চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সংসদে বাজেট আলোচনায় বললেন প্রধানমন্ত্রী, বাজেট বাস্তবায়নযোগ্য। রাজধানীতে চলছে বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা, খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ। এবং এইচএসসি ও সমমান পরীক্ষার শুরু হবে কাল। নকল ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে বন্ধ থাকছে কোচিং সেন্টার। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময়ই চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। বিকেলে জাতীয় সংসদে বাজেট আলোচনার অংশ নিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন অর্থবছরের জন্য যে বাজেট দিয়েছে তা বাস্তবায়নযোগ্য। তিনি আরও বলেন, আগামী অর্থবছর শেষে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসবে। ব্যবস্থা হবে মানব সম্পদ উন্নয়ন করে বাংলাদেশ 41 সালের মধ্যে স্মার্ট মানব সম্পদ যাতে হয় সে ব্যবস্থা আমরা নিচ্ছি। কারিগরি শিক্ষার উপরে আজকে বাংলাদেশ সারা বিশ্বে একটা মর্যাদার আসন অধিষ্ঠিত করেছে। আজকে বাংলাদেশ আর ওই হাত পেতে ভিক্ষা চাওয়া বাংলাদেশ না, পরমুখাপেক্ষী না। আমরা ঋণ নিই, পরিশোধ করি, আমরা উন্নয়নের পরিকল্পনা নিই, তা বাস্তবায়ন করি এবং মানুষের ভাগ্য পরিবর্তন করি। যারা পরিবর্তনগুলি দেখেন না, উন্নয়নটা দেখেন না, তাদেরকে আমি অনুরোধ করবো গ্রামে যান। হয়তো শহরের মানুষ যা বলবে বলুক, গ্রামের মানুষের যে ভাগ্য পরিবর্তন হয়েছে, বা এই জেনারেল এরশাদ সাহেবের সময় উত্তরবঙ্গে যে মঙ্গা লেগেই থাকতো, এখন যে সেখানে মঙ্গা নাই সেটাও দেখবেন। ওই কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, বিভিন্ন প্রতিটি এলাকায় দুর্ভিক্ষ তো লেগেই থাকতো। আমি দেখে ছুটে গিয়েছি, সেখানে আমরা তাদের খাদ্য সাহায্য দিয়েছি। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করছেন দলটির নেতাকর্মীরা। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় প্রধান অতিথি রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অন্যদিকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রায় ৮ মাস পর দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে এই কর্মসূচি পালন করছে দলটি। আগামীকাল থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে আজ থেকে ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পরিসংখ্যানে দেখা গেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১,২৮,২৮১ জন। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় 2 বিষয়ে ফেল করলেও এইচএসসিতে ভর্তি হওয়া যাবে, তবে পূর্ণ সনদ পাবে না। তারা মার্কশিট পাবে। পূর্ণ সনদ পেতে 2 বিষয়ে পরবর্তীকালে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে বলে জানান তিনি। সিরাজগঞ্জে যমুনা নদীর চরাঞ্চলে তীব্র ভাঙন শুরু হয়েছে। গত 10 দিনের ব্যবধানে অন্তত 3 শতাধিক বসতভিটা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ শত শত বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে, চরাঞ্চলের ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের কোনো প্রকল্প আপাতত তাদের নেই। সিরাজগঞ্জের গাজীপুর থেকে রাব্বি হাসান হৃদয়ের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পেলেও গত 3 দিন ধরে নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমা ও বাড়ার সাথে সাথে সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার চরবেষ্টিত ইউনিয়ন খাসরাজবাড়িতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে।
গত 10 দিনের ব্যবধানে ভাঙনে প্রায় 3 শতাধিক বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান, ফসলি জমি সহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে বসতভিটা সহ ফসলি জমি। খুব চাপ, প্রচুর ভাঙনি, 10 দিন ধরে এক প্রবল ভাঙন। এই ভাঙনের রেতে বাড়িঘরগুলো চলে আসে গা, আমরা আছি, আমরাও থাকবার পারবো না, আমরাও কালকে চলে যাওয়া লাগবো। হাসপাতাল, স্কুল এবং কবরস্থান এগুলো মনে হয় যে সব নদীর গর্ভে চলে গেছে। আমাদের মনে হয় এমন অবস্থা হয়েছে, মনে হয় আমার নদীর ইয়েতে আতঙ্ক হয়ে গেছি গা। খুবই বিপদগ্রস্ত আমরা, বাড়িঘর থোয়ার জায়গা নেই, হ্যাঁ, ঘর দর তোলার জায়গা নেই গা। ওর বাড়ি পাশে ও বাড়ি করছে, ওর বাড়ি পাশে ও বাড়ি করছে, তারপরে মনে করেন জায়গা নেই গা। যদি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে একটু সহযোগিতা করে, তাহলে বস্তা মেরে যদি করে, তাহলে একটু ভাঙন থেকে আমরা রক্ষা পাবো। নদী ভাঙন রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং তাদের কাছে আমরা যে আমাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়েছি, যদি সেটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে আমরা কাজ করতে পারবো এবং এটা আমরা জরুরি ভিত্তিতেই সিদ্ধান্ত চেয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনাধীন বিষয় রয়েছে। শুধু আশ্বাস নয়, ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটাই দাবি নদীর পাড়ের মানুষের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম সহ দুজনকে হত্যার ঘটনায় মামলা দায়েরের পর 2 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে সালামের দ্বিতীয় স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ এজাহার নামের 2 আসামিকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার রাতে জেলা শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজ মোড় সংলগ্ন আশ্রয়ণ প্রকল্প এলাকায় খুন হন আব্দুস সালাম ও তার সহযোগী মতিন আলী। আব্দুস সালাম শিবগঞ্জ উপজেলার নয়ালাডাঙ্গা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছিলেন। অন্যদিকে মতিন আলী হরিনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হামলা ও হত্যার ঘটনা ঘটে। নওগাঁয় জেলা সৈনিক লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শহরের মল্লিকা ইন হোটেলের অভ্যর্থনা কক্ষে এই সভার আয়োজন করা হয়। জেলা সৈনিক লীগের সভাপতি লতিফুল আলম তোতার সভাপতিত্বে রফিকুল ইসলাম টিপুর সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট SM জাকির হোসেন। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সহ সভাপতি খলিলুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক নিভা আক্তার, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, আহসান আব্দুর রৌফ স্বপন, গোলাম সরওয়ার সুমন, আবু নাহিদ, আব্দুল মতিন, এসাহাক আলী, আহাত আলী লিটন সহ অনেকে। এবং শক্তিশালী সংগঠন হিসেবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার পাশে ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। কোনো কুচক্রী মহল বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতার থেকে সরাতে পারবে না। জননেত্রী শেখ হাসিনা আজীবন যতদিন বেঁচে আছেন, আমরা চাই উনি সুষ্ঠু এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন, আগামীতেও করবেন, এই প্রত্যাশা আমাদের রয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে চলমান যুদ্ধের মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকার লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন। হিজবুল্লাহকে মাটির সঙ্গে মিশিয়ে না দেওয়া পর্যন্ত যুদ্ধ চালানোর হুঁশিয়ারি দেন তিনি। তবে লেবাননে সর্বাত্মক হামলা চালালে ইসরায়েলকে বিলুপ্তের ধ্বংসাত্মক যুদ্ধের পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার জাতিসংঘে ইরানের মিশন ইসরায়েলকে সতর্ক করে আরও বলেছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালালে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার যুদ্ধ শুরু হবে। ইসরায়েল প্রতিদিনই সাধারণ ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে। গত সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় 139 ফিলিস্তিনি নিহত এবং 331 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। Lebanon war will lead to a lot of bloodshed. US knows this.
HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel B500 CWR HM Steel। চট্টগ্রাম নগরী 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন কামরুলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। গতকাল বিকেলে নগরী পাহাড়তলী থানা এলাকায় বারুক কোয়াচার সালাউদ্দিন কামরুলের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী বলেন, এলাকার কিছু কুচক্রী মহল কিশোর গ্যাং লিডার হিসেবে আখ্যায়িত করে গণমাধ্যমে সংবাদ প্রচার করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। এ সময় ভুক্তভোগী সালাউদ্দিন কামরুলের স্ত্রী, স্বজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। অপসাংবাদিকতা নিপাত যাক, এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের বার্ষিক শিক্ষা সফর ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কক্সবাজারের জনস্বার্থ প্রকৌশলী কার্যালয় কনফারেন্স কক্ষে অধ্যাপক জয়নাল আবেদিনের সভাপতিত্বে এই সম্মেলন হয়। সম্মেলনে সকলের সম্মতিক্রমে অধ্যাপক জয়নাল আবেদিনকে সভাপতি, মোল্লা মুশফিক মিল্টনকে সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফকে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক করে 29 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বাণিজ্য সংবাদ। ভোলা তজুমদ্দিনে আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প। পূর্বপুরুষের ঐতিহ্য হওয়ায় পাল পরিবারে এখনও আঁকড়ে আছে এই শিল্প। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে ঐতিহ্য ধরে রাখা সম্ভব বলে জানান মৃৎশিল্পীরা। ভোলা তজুমদ্দিন থেকে মেহেদী হাসান মামুনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। একসময় বাসাবাড়িতে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন কাজে ব্যবহারে কদর ছিল মাটির তৈজসপত্রের, কিন্তু কালের বিবর্তনে আর আধুনিকতার ছোঁয়ায় মৃৎশিল্পীদের ভালোবাসার এই জায়গাটি দিন দিন হারিয়ে গেলেও ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের গোলকপুর গ্রামের বেশ কিছু পাল পরিবার এখনও আঁকড়ে আছে এই শিল্পে। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী শিল্পকে টিকিয়ে রেখে কোনোরকম জীবিকা নির্বাহ করছে এই পেশায় থাকা কারিগর ও বিক্রেতারা। প্লাস্টিকের জিনিসটি বাইরে নেই, আমাদের এটা চাহিদা কমে গেছে। সরকারি ভাবে যদি কোনো অনুদান দেয় বা সহযোগিতা করে তাহলে আমরা মনে করেন এই ঐতিহ্য ধরে রাখতে পারবো। এই পেশাতে আছি মোটামুটি খায়া লইয়া মোটামুটি আছি, কিন্তু প্রফিট করতে পারি না। গদির পাতিলে চলে, হাড়ি টাড়ি চলে না। এরপরে আমার আগে বাবা করছে, বাবার আগে দাদাই করছে। ইতিমধ্যেই মৃৎশিল্পের জরিপ সম্পন্ন করা হয়েছে। তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের আওতায় আনা হবে বলে জানিয়েছেন এই উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা আশা করছি অতি সত্বর ওনাদেরকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন কর্মসূচির আওতায় তাদেরকে প্রশিক্ষণ সহ অনুদানের একটা ব্যবস্থা হয়তো আমরা করে দিতে পারি। প্রযুক্তির ব্যবহারের কারণে মাটির তৈরি তৈজসপত্রের জায়গা দখল করেছে প্লাস্টিক ও অ্যালুমিনিয়ামের তৈরি সামগ্রী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সংসদে বাজেট আলোচনায় বললেন প্রধানমন্ত্রী, বাজেট বাস্তবায়নযোগ্য। রাজধানীতে চলছে বড় দুই রাজনৈতিক দলের কর্মসূচি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা, খালেদার মুক্তির দাবিতে বিএনপির সমাবেশ। এবং এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে কাল। নকল ও প্রশ্নপত্র ফাঁসের গুজব ঠেকাতে বন্ধ থাকছে কোচিং সেন্টার। দর্শক, এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে।